আল্লাহ এক কবি বলেছেন, সবাই বলে আমায় ভালো আমি জানি কি, সবাই বলে আমায় ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে, আলোতে আধারে নির্জনেতে, কোথা কি করেছি আমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সুবহান। ভাই এবার ভাই যখন উঠে পড়েছে আপনারে বলছে, ভাই গো এবার কি বলছেন? দুনিয়া আমার আর দরকার নাই, সব দেখতে পেলাম 1 মিনিটের ভেতরে, আমার আর দুনিয়ার দরকার নাই। এদা আমি গোসল টোসল করে জামা কাপড় নিয়ে আল্লাহর ঘরে ঢুকলাম তো আর বের হব না। বলুন, আমি আপনাদেরকে এটা শোনানো মানেই জোরে বলুন, যাদেরকে নিয়ে আমরা মাতোয়ারা হয়ে আছি তারা আমাদের হবে কি না? কিন্তু কোরআন বলতে হবে। তাহলে কোরআন যদি বলে হবে তো কেমন করে হবে? তাহলে কোরআনের কথাটা মানতে হবে। কি গো, মানবো তো ইনশাল্লাহ? মানবো তো ইনশাল্লাহ? আমি যে টাকাগুলো তৈরি করেছি সেই টাকাগুলো আল্লাহ বলছিল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যা খেতে দিয়েছি, মাল দৌলত টাকা দিয়েছি, এগুলোকে তুমি খাও আর আল্লাহর রাস্তাতে তুমি কিছু বিতরণ করে দাও। যেটাই তুমি আল্লাহর রাস্তায় দেবে সেটা চিরকালের জন্য তোমার হয়ে গেল, তাতে ভাগ বসাতে কেউ পারবে না বাবা, ফারাজ করে কেউ তোমাকে ভাগ নিতে পারবে না। কিন্তু তোমার পকেটে যদি 1000 টাকা থাকে আর তুমি যদি মরে যাও, সেই 1000 টাকায় তোমার দুটো বেটি ভাগ করে নেবে, বিবি ভাগ করে নেবে, নেবে কি নেবে না? কিন্তু তুমি আজীবনকাল মসজিদে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তাহাজ্জুদ পড়ে পড়ে হাজার হাজার লাখ লাখ নেকি কামিয়েছো, এই নেকিগুলোর অধিকারী কেউ হবে না একমাত্র তুমি ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব, আল্লাহ যখন বলেছেন বেটা তোমার হবে, যদি বেটাকে আল্লাহ বলা হয়, বিটি তোমার হবে, সেই বিটিকে যদি দিনদারি, মাল তোমার হবে যদি সেই মাল আল্লাহর হুকুম মতো ব্যবহার করে। তাহলে আমরা যারা আছি আমাদের সন্তান সন্ততিকে এবং মালমাত্তাকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আসতে হইল, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, কই একবার হাতকে উঁচু করে বলুন দেখি, আমরা আজ থেকে ইরাদা করছি আমাদের মালমাত্তা, টাকা কড়ি, বেটা বেটি, ঘর বাড়ি সবকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করবো ইনশাআল্লাহ। কই হাত তোলেন সবাই, কারা হাত তুলছেন ইনশাআল্লাহ? হাত তুলে নামান। হাত তোলার কি কায়দা বাপ, কেউ তুলছে কেউ তুলছে কি বলেন? এদিকে চিন্তা করছে মৌলভী সাহেবকে তো প্রায় মাঝে মাঝে দেখি মাদ্রাসা জালসাতে, এই হাত বা তুলি লাইনি কি জি করে গো, কি বলেন কি জি করে না? আমি বলেছি আমি কাউরে ক্ষতি করতে আসিনি বাপ, ক্ষতি করতে আসিনি। একটা উদাহরণ শোনেন, আমি প্রায় জায়গাতে বলি, আপনার ছোট্ট বাচ্চা, এই 7-8 বছরের বাচ্চা, তার বগলে একটা মোটা ফোঁড়া হয়েছে, সে বাবারে মারে বাবারে মারে করছে, আর মা এমনি করে মাঝে মাঝে টিপে দেখে নরম না শক্ত, নরম না শক্ত। যেদিন দেখেছেন নরম, আর সেই দিন বড় 2 ছেলেকে বলেছে, বাপ তুই ধরবি তোরা, আর আমি নতুন বেলেট সে কেটে দিয়ে মালগুলা বের করে দেবো বাপ, নাহলে ছেলে আমার। 2 বেটাতে খপ করে ধরেছে, আর মা একেবারে বুকে বসে টিপতে লেগেছে, আর গড়গড় করে মাল বের হচ্ছে। আর এ সোজা পরে ছেড়ে বলছে, মা তোকে মনে করেছিলাম তো খুব ভালো দরদি মা, তো তোর মতো কসাই মা তো আমি জীবনে দেখিনি। হ্যাঁ মা তুই ছেড়ে দে, দেখ তোর কি করি আমি। মা বলছে, তুই যতই চিল্লার যতই গাল দে, আমি তোকে ছাড়বো না যতক্ষণ মাল থাকবে। মা টিপে টাইপে সব বেচ্ছের করে দিয়ে নিমের পাতা গরম করে পানি নিয়ে এসেছিল, তাতে ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে ডাক্তারের কাছ থেকে মলম নিয়ে এসে লাগিয়ে পটি মেরে দিল, 2টো ট্যাবলেট খাইয়ে দিল। 3 দিন পরে মা জিজ্ঞেস করছে, এই তোর সেই বেদনাটা কেমন আছে? ভালোই হয়ে গেছে, আর অল্প অল্প আছে। সেদিন যে আমাকে গালি দিচ্ছিলে, তুই যে এত তাড়াতাড়ি ভালো হবে আমি জানি। 3 দিন পরে বুঝে চলে এলো ছেলের, আমি মাকে গালি দেওয়াটা ভুল হয়েছে আমার মা আমার উপর অন্যায় করেনি, বরং আমি কষ্ট পাচ্ছিলাম, মা আমার কষ্ট থেকে বাঁচাবার জন্য, শান্তি দেবার জন্য কাজ করেছিল। আমি আজকে আপনাদেরকে বলছি, হাত
হবে তোমার, নচেত এই মাল তোমার জন্য কাল হয়ে যাবে। মাল তোমার জন্য কাল হয়ে যাবে। কিন্তু হাত উঠানোর পাল্লা দেখছি খুব ভারী। বাবা কেমন, কেউ তুলছে তো কেউ তুলছে, আপ ডাউন করছে। আপ ডাউন, আপ ডাউন করো না, খোদার কসম বলি শুনেলাম, এই হাত সাক্ষী দেবে তোমার আমার বিরুদ্ধে, আবার এই হাত সাক্ষী দেবে তোমার আমার পক্ষে। সেই জন্য আমরা হাতকে উঠাবো এই